কি আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি নুসাইবার মা, আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে এগুলো কি, অনেকের হাতে বানাতে সাবুদানা না, এটা হচ্ছে গাছে দেওয়ার জন্য সার। আমরা নতুন আরও কিছু গাছ নিয়ে এসেছি। এই যে দেখুন, রাতের বেলা ভিডিও করতেছি, সবটাই অন্ধকার। এটা হচ্ছে মালতা গাছ, এটাতে মালতা হলে নুসাইবা খাবে, তাই না? মালতা খাবে না তুমি? হ্যাঁ। আর এটা হচ্ছে বেগুন গাছ। আজকে আরো 2টা বেগুন গাছ আনছি। এই যে একটা, এটাকে প্রোটেকশন হিসাবে এই যে এটা দিচ্ছি। তো গাছ মানে বৃষ্টি হইতেছে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আমাদের এখানে। আর এই যে নুসাইবার কমলা, হ্যাঁ নুসাইবার খুব পছন্দ করে কমলা, তাই গাছ ভর্তি কমলা শুদ্ধ নিয়ে এসেছি আমরা। এই যে গাড়ি যাচ্ছে আমাদের একদম রাস্তার সাথে তো। আর এটা হচ্ছে সবেদা গাছ, এই গাছেও ফল আছে। কোথায় কি ফলটা? এই যে সবেদা। এখন আমরা নতুন যে গাছগুলো আনছি সেই গাছগুলোর মধ্যে সাউন্ড আসতে পারে সাইডের থেকে, সেগুলো আপনি ইগনোর করবেন। গাছ এখন রাস্তার সাথে গাড়ি তো। এখন আমরা অল্প অল্প করে প্রত্যেকটা গাছের গোড়ায় এই সারগুলো দিয়ে দেবো, হ্যাঁ, আমরা জানি খুব দ্রুত জানি ফল পাই। মরিচ গাছ এনেছি, সবগুলো গাছ আপনাদের সাথে এক এক করে শেয়ার করবো। হ্যাঁ, মানে খুব দ্রুত ফল চাইলে তাহলে গাছের গোড়ায় সার দিতে হবে। সারটা দিলে কি এটার মধ্যে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম অনেক কিছুই থাকে, তাই গাছের গোড়ায় সার দিতে হয়। দেখি নুসাইবার হাতে সারের বাটিতে দিছি তো, কতটুকু পরিমাণে 1-2 দিন পর পর দিতে হয় সার। এই যে এটা হলো কদু গাছ, এটা আজকে নতুন আনছি, দেখি কি হয়। আমি নিচে কতদিন পর যদি এগুলো ফলন হয় এগুলোতে চারা রাখবো, চারা রাখলে সেই চারাতে ভালো ফলন হয়। আমি চারা আনতে চেয়েছিলাম কিন্তু মানে বিচি আনবা চেয়েছিলাম, হ্যাঁ সরি, বিচিটা পাই নাই। এখানে এইসব সারের থেকে গোবর মাটি দিয়ে যদি আপনারা অনেক আগে থেকে সার তৈরি করে রাখতে পারেন তাহলে ভালো। আমি কিন্তু গোবর মাটি, দেখেন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু গোবর আছে অলরেডি, প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর আছে। এটা হলো শসা গাছ। ও, এটা লাঠি ঢুকছে, আমি ভাবছি মনে কি কোনো পোকা বসে রয়েছে এখানে। আমি আজকে পোকা পাইলে পোকার খবর ছিল। এই যে নুসাই আমার পিছে আসতেছে। তুমি কি করতেছো মা? আচ্ছা, গাছের থেকে একটু মানে দূরে সারটা দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, চলো। এই দিও না, দিও না। আহা, কত সার আমার মেয়ে এইখানে ওইখানে ফেলে ফেলে নষ্ট করতেছে। গাছের এত কাছে দেয় না মা। চলো চলো দেখি। আচ্ছা, আমার এই গাছটা বাড়তেছে না কেন আমি বুঝতেছি না। গাছের গোড়ায় সার মাটি পর্যাপ্ত পরিমাণে আছে, ফলের খোসা টোসা যা বলে এভরিথিং দিছি, কিন্তু বাট গাছটা বাড়তেছে না। এই যে বেগুনের চারা, এটা বাড়তেছে না কেন বলতে পারতেছি না। ও, পানি আসে, বৃষ্টি হইতেছে তো, তাই এই কারণে এখানে একটু বেশি পরিমাণ দিচ্ছে, কারণ বৃষ্টির কারণে। দিও না, দিও না, আর দিও না, আর দিও না, আর দিও না, দাও হাতে দাও আমার।
চলো দেও আমার হাতে। ঠিক আছে দেখ আয়। ওইখানে আমাদের মরিচের গাছ আছে। হ্যাঁ, এগুলো কিনারে রাখছি কারণ প্রচণ্ড বৃষ্টি হইতেছে, বৃষ্টির কারণে গাছ হইতে পারে কি ভেঙে যেতে পারে, ভেঙে যাওয়ার কারণে এই জায়গায় এই যে এই গাছগুলো রাখছি। গাছ খুব দ্রুত বাড়তে সাহায্য করবে এগুলো। এখানে আছে আমার চারা। হ্যাঁ, এগুলো নতুন চারা উঠতেছে। আর এটা হলো মরিচ আনছি, এই মরিচটা আজকে আনছি, আর এটা আগের মরিচ, এটার মাথা ভেঙে দিয়েছিলাম, এখন নতুন মাথা বের হয়ে গেছে। গাছেরও কিছু কাটিং করতে হয়, সেই কাটিংগুলো এইটার মধ্যে করেছিলাম। দেখবেন এটা ইনশাল্লাহ পরে রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। আর এটা নতুন গাছ, দেখি এটাই কি হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আমাদের জন্য দোয়া করবেন।